হ্যালো বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম, সাবুদানার চপ। গরম গরম এই চপ চা বা কফির সাথে দুর্দান্ত লাগে। দেখো ইনগ্রেডিয়েন্টস খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগে। সারা রাত আমি বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম, প্রয়োজন মতো নিয়ে নিলাম। আর সব কিছু আমি চপ করে রেখেছি। কিন্তু প্রথম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপর রসুন কুচি। আমি কিছু পেস্ট নিইনি, সব আমি কুচিয়ে নিয়েছি, আগেই বলেছি। এবার আমি লঙ্কা কুচি, সব পাতলা পাতলা, যত পাতলা পারবে কুচিয়ে নেবে। এবার আদা কুচি, আমি বেসন দিয়েছি আর নুন দেওয়া হয়েছে। এবার গরম মশলা দিয়েছি, পেপার পাউডার দিলাম। এবার চাট মশলা দেব, আর দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নেব। নুনটা দেখানো হয়নি আর বেসন দেওয়াটা দেখানো হয়নি। কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছি, আর দুটো সেদ্ধ আলু এবার আমি মিক্স করব। গ্রেট করে খুব ভালো মতো আমি মিক্স করে নেব এর সাথেই। বেসন আন্দাজ মতো নেবে, যতটা তোমাদের ভেজানো সাগু থাকবে ওই আন্দাজেই বেসন নেবে। দেখো আমি এক হাতে ভিডিও করছি বলে এক হাতে আমি চপগুলো গড়ছি, দু হাতে হলে আরও একটু সুন্দর হবে। খুব সুন্দরভাবে হয়েছে। এবার তেল গরম হয়েছে যখন, ফ্লেমটা একটু কমিয়ে আমি চপগুলো দিয়ে দিলাম। একদিকে খুব ভালোভাবে হলে তবেই আমি উল্টাবো, কেন কি নাহলে ভেঙে যেতে পারে। এখনকার সাগুগুলোর মধ্যে আগের মতো আঠা নেই, ভেঙে যেতে পারে, সেই ভয়েই আমি প্রথমে খুব ভালোভাবে এক সাইডটা হলে তারপরে ইজিলি হয়ে যাবে উল্টানো। একটু ওয়েট করতে হবে। দেখো এক সাইড হয়ে গেছে, এবার ধীরে ধীরে উল্টাচ্ছি। কি সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো। ধীরে ধীরে করে উল্টাতে হবে, যেন মানে চপের প্রত্যেকটা কোণা যেন ভালোভাবে লাল লাল হয়, কাঁচা ভাব যেন না থাকে। সেভাবেই করছি। একটু খুন্তি লাগলেই কিন্তু ভেঙে যাচ্ছে, খুব যত্ন করে করতে হবে। দেখো ফ্ল্যাট প্যানে নিলে, ফ্ল্যাট প্যানে যদি আমি ভাজতাম তাহলে অনেকটা তেল লাগতো, তাই আমি কড়াইতেই করেছি। ফ্ল্যাট প্যানে বেশি ভালো হতো, কিন্তু তেল আরও বেশি লাগতো। কড়াইতে তেল একটু কম লাগে, কেন মধ্যেটা একটু গর্ত টাইপের থাকে তাই। দেখো এদিকে আমার কোকোনাট তেলের বোতল, তেল পুরো জমে গেছে, তাই আমি ওখানে গলতে রেখেছি। এদিকে চা হচ্ছে চপের সাথে খাওয়ার জন্য। নিচে একটা আমি টিস্যু দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, দেখো চতুর্দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিচ্ছি। খুন্তি লেগে গেছিলো এটাতে। একে একে সব আমি নামিয়ে নেব। ধনেপাতার চাটনি বা সসের সাথে ভীষণ ভালো লাগবে। আমি ধনেপাতার চাটনি আর করিনি, আমি সসের সাথে এটাকে সার্ভ করেছি। গরম চা ছিল আর টমেটো সসের সাথে। আমি কেমন লাগলো আমার এই রেসিপিটা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক করুন।